প্রতিদিন বাবা মাকে ধূপধুনা দিয়ে পুজো করি, আর প্রতিদিন বাবা মা যা যা পছন্দ করে, আমার বাবা আর আমার মা প্রতিদিন একটা করে পোল্ট্রি মুরগি পছন্দ করে, আর আমি প্রতিদিন একটা জ্যান্ত পোল্ট্রি মুরগি কিনে নিয়ে আসি আর নিজেই প্রাণী হত্যা করি, আর সেই পোল্ট্রি মুরগি নিজে হাতে রান্না করে বাবা মাকে খাওয়াই। শাস্ত্রের মধ্যে বলা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর দেহের মধ্যে আত্মা রয়েছে। তোমাকে মারলে তোমার যেমন কষ্ট হয়, একটা পোল্ট্রি মুরগি মারলেও তেমন ধরনের কষ্ট হয়। তোমার গলা থেকে যদি কেটে দেওয়া হয়, তুমি শর্টকাট করবে না? একটা পোল্ট্রি মুরগিকে কেটে দিচ্ছ, সে শর্টকাট করে না? তোমার দেহেও রক্ত আছে, পোল্ট্রি মুরগির দেহেও রক্ত আছে। পোল্ট্রি মুরগি মেরে বাবা মাকে সন্তুষ্ট করছো। বর্তমান যুগে কখনো কখনো আমরা দেখি এরকম যে কারোর বাবা মরেছে, মা মরেছে, গ্রামের লোক বাবা মা মরলেও ছেড়ে দেয় না, বলে তোর বাবা মরেছে মানে খাসি মেরে আমাদেরকে খাওয়াতে হবে, তো বলিদান করে খাওয়াতে হবে। যতক্ষণ না খাওয়াবি ততক্ষণ পর্যন্ত তোর বাবা মা নরকেই থাকবে। চিন্তা করতে পারো, মরা মানুষ তাকে নিয়েও কোনো ছাড় নেই। বর্তমান সমাজ ব্যবস্থা এরকম হয়েছে। আমাদের সংস্কৃতি আমরা নিজেরাই ধ্বংস করে দিচ্ছি। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সম্প্রদায়, আমরা নিজেরাই ধ্বংস করছি একের পর এক। ধ্বংসের মূল কাণ্ডারি হচ্ছে আমরা। মরা বাবা, তাকে নিয়েও শান্তি নেই। মরেছে, মরা অনুষ্ঠানে, শ্রাদ্ধ অনুষ্ঠানে মেরে তারপরে খাওয়াতে হচ্ছে। বুঝতে পারছো তো? আর অনুমোদন কারা করছে? সেই অনুষ্ঠানে এসে যজ্ঞ করছে মূর্খ ব্রাহ্মণরা, যারা কখনো কোনোদিন ভক্তি শাস্ত্রের উপরে পড়াশোনাই করেননি। তারা এসে আবার যজ্ঞ করাচ্ছে। ব্রাহ্মণ অধপতিত হয়ে গেছে সমাজে, কলুষিত হয়ে গেছে সমাজ ব্যবস্থা। আজকে সমাজের বুকে এত বেশি হা হুতাশ, সমাজের বুকে আজকে এত বেশি কষ্ট প্রত্যেকটা মানুষের হৃদয়ে। এই কষ্টের কারণ হচ্ছে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের সম্প্রদায়, আমাদের যে ধর্ম, সেই ধর্মকে আমরা একেবারে নষ্ট করে ফেলেছি। এর কারণেই আমরা দিনের পর দিন দুঃখ। আজকে বন্যায় সমগ্র ভারত, বাংলাদেশ, কত এলাকা আজকে কবলিত হয়ে গেছে, কত মানুষ ঘর ছাড়া। আজকে এইসব প্রাকৃতিক দুর্যোগের কারণ ভগবান। প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে এই কারণেই দেয় যখন আমরা ভগবানের শাসন ব্যবস্থা থেকে দূরে চলে যাই। প্রত্যেকটি মানুষ আজ ভগবানের শাসন ব্যবস্থা থেকে দূরে চলে গেছে। সেই জন্য আমাদের প্রকৃত কর্তব্য হচ্ছে, শাস্ত্র বলছে, যেন তেন প্রকারণে মনো কৃষ্ণ নিবাস হয়। যে কোনো ভাবে হোক না কেন আমাদের মনকে কৃষ্ণ চরণে অর্পণ করে দেওয়া উচিত। যে কোনো ভাবে আমাদের মনকে কৃষ্ণ চরণে অর্পণ করা উচিত। যখনই আমাদের মন কৃষ্ণ চরণে অর্পিত হয়ে যাবে, তখনই আমরা একমাত্র এই জগতে পরম শান্তি, পরম সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবো। এই জগতে কৃষ্ণ ভজন করবার জন্য কারো আদেশ উপদেশের দরকার নেই। আমার মন চেয়েছে কৃষ্ণ ভজন করব, তার মানে এখনই আমাকে কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করা উচিত। আর এটাই আমাদের শাস্ত্র সিদ্ধান্ত। বলছে কেউ যদি বাবা মার পূজা করে কোথায় যাবে? বাবা মার পূজা করার দরকার আছে কি নেই? বলছে দরকার আছে, কিন্তু পোল্ট্রি মুরগি দিয়ে বাবা মার পূজা করার দরকার নেই। প্রতিদিন শাকসবজি নিয়ে এসো। ভগবান বলছেন, আমার প্রিয় পত্রম পুষ্পম ফলম ত্বম যমে ভক্ত প্রযোজ্যতি তদহং ভক্ত উপহারিতম अस्मामि প্রযত্মনম। পত্র, পুষ্প, ফল, জল নিয়ে এসো। ভগবানকে এইগুলোই নিবেদন করা যায়, আর কিছু নিবেদন করা যায় না। ফল, জল, পাতা, লতা এগুলো রান্না করো, রান্না করে ভগবানকে তুলসী পাতা দিয়ে ভোগ দাও। আর সেই ভোগ দিয়ে সবার আগে বাবা মাকে, সেই নিবেদন করা বস্তু সবার আগে বাবা মাকে খেতে দাও। কারণ বাবা মা তোমার ঘরের সবচেয়ে প্রধান গুরু, তাকে খেতে দাও। বাবা মাকে প্রতিদিন এরকম ফুলের মালা গেঁথে ভগবানকে প্রসাদী করে বাবা মাকে পরিয়ে দাও। বাবা মার জন্য কোনো দুঃখ কষ্ট না হয়, সেই জন্য প্রতিদিন দেখো বাবা মা যখন ঘুমাতে যাচ্ছে, প্রতিদিন বাবা মার পা সেবা করো, পদ সেবা করো। বাবা মা বৃদ্ধ অবস্থায় তাকে দেখাশোনা করো। তার যেভাবে তোমাকে প্রতিপালন করেছিল শৈশবে, সেইভাবে বৃদ্ধ পিতা মাতাকে তুমি প্রতিপালন করো। কোনো অপরাধ নেই, এটাই হচ্ছে আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। কিন্তু বাবা মা যদি অনৈতিক কর্ম করতে চায়, আর সেই অনৈতিক কর্মে তুমি যদি সাপোর্ট করো, তাহলে তুমি আর বাবা মা দুইজন একসঙ্গেই নরকগামী হয়ে যাবে। বলো রাধে রাধে, প্রেম সে বলো। শোনো, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত।
বাবা বলছে ছেলেকে, যা একটা বিদেশি মদের বোতল নিয়ে আয়। তুমি আনতে যাবে না, কারণ তুমি মদ খাইয়ে তোমার বাবাকে নরকে পাঠাবে আর তোমারও নরকগামী হতে হবে। বাবা তার ছেলেকে বলছে, যা পাটা বলি দিয়ে আয়, আর পাটার মাংস খাবো আমি। তুমি বলি দিতে যাবে না, কারণ তোমার পিতার এই আদেশ পালন করা তোমার পক্ষে অনুচিত। পিতা যদি দশরথের মতো হয় আর প্রভু রামচন্দ্রের মতো পুত্র হয়, সেটা আলাদা ব্যাপার। দশরথ নিজে একজন কৃষ্ণ ভক্ত ছিলেন, তিনি স্বয়ং নিজে প্রভু শ্রী রামচন্দ্রকে তার সন্তান রূপে পেয়েছিলেন। পিতৃসত্য দশরথের রাজ্য এইরকম ছিল যে রাজ্যের মধ্যে কোনো মানুষ অসুখী ছিল না। সেই অযোধ্যার যে রাজ্য বলা হচ্ছে, দশরথের রাজ্যে মানুষ এত বেশি সুখী ছিল, এত সুখ পৃথিবীতে আর কেউ কখনো চোখেই দেখেননি। দশরথের মতো পিতা তার পিতৃসত্য পালনের জন্য প্রভু রামচন্দ্র জঙ্গলে গেছেন। এই দৃষ্টান্ত নিয়ে এসে তুমি ভগবত ভক্তিকে অবমাননা করবে, এটাও ঠিক নয়। বলো রাধে রাধে, প্রেম সে বলো। আমাদের সর্বোপরি এটাই শাস্ত্রের সিদ্ধান্ত, সেটি হচ্ছে আমাদেরকে যেন তেন প্রকারণে মন কৃষ্ণ নিবাস হয়। যে কোনো প্রকারে হোক না কেন আমাদের মনকে কৃষ্ণ সেবা করতে হবে। তিলক ধারণ করতে হবে কপালে। তিলক ধারণ না করে যেজন বৃথায় জন্ম তার, তুলসীর হার না পড়ে যে ছাড়, জমালয়ে বাস তার। আমার কথা নাকি, শাস্ত্রেরই কথা। তুলসীর মালা পড়বে না, তোমার জমালয়ে বাস হবে। প্রতিদিন তুমি নরক দেখতে পাবে, যেদিন তুলসীর মালা তোমার গলায় থাকবে না আর যেদিন কপালে তিলক থাকবে না। আমাদের পূর্বাতন আচার্যগণ, আমাদের পূর্বপুরুষগণ তিলক ধারণ করতেন, আর প্রত্যেকের তিলক ছিল। সূর্যবংশীয় আলাদা তিলক ছিল, চন্দ্রবংশীয় আলাদা তিলক ছিল, এখনো সব আলাদা আলাদা তিলক রয়েছে। আমাদের কাছ থেকে, আমাদের সম্প্রদায়ের সঙ্গে যুক্ত তারা নিত্যানন্দ পরিবারের তিলক ধারণ করে। এই তিলকের নাম হচ্ছে বংশীপত্র তিলক। এই তিলক ধারণ করে তারা। কেউ কেউ অদ্বৈত পরিবারের দীক্ষিত, তাদের আবার অদ্বৈত পরিবারের তিলক আছে। কেউ কেউ শ্যামানন্দ পরিবারের দীক্ষিত, তাদের আবার বক্রেশ্বর পরিবারের দীক্ষিত, তাদের আলাদা তিলক আছে। সেই তিলকটা দেখতে নুপুরের মতো। এক একটা পরিবারের আলাদা আলাদা তিলক রয়েছে। যে যেখান থেকে দীক্ষা গ্রহণ করেছে সেই পরিবারের একটা নির্দিষ্ট তিলক, আর সেই তিলক ধারণ করতে হবে সবাইকে। এটাই হচ্ছে নিয়ম। শাস্ত্রের মধ্যে বলছে যে তুমি ভক্ত হতে চাও, ভগবানকে আরাধনা করতে চাও, তাহলে তোমাকে তিলক ধারণ করতে হবে। আর তিলক ধারণ না করে যদি তুমি দান করো, সেই দানও ব্যর্থ। বলছে তুমি দান করছো, শ্রাদ্ধ করছো, পূজা পার্বণ করছো, সবকিছু ব্যর্থ। তিলক নেই, তার মানে ব্যর্থ। অদীক্ষিত ব্যক্তি হাতে করে যা কিছু করছে, বলছে তাই ব্যর্থ হয়ে যাচ্ছে। শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে যে অদীক্ষিত ব্যক্তির হাতের জল হচ্ছে মূত্র তুল্য। এক গ্লাস জল দিলেও সেটা মূত্রের মতো হয়ে যায়। অদীক্ষিত ব্যক্তির হাত দিয়ে রান্না করা, বলছে অদীক্ষিত ব্যক্তির হাতের রান্না সেটা হচ্ছে বিষ্ঠা তুল্য। বিষ্ঠার সঙ্গে তুলনা করা হয়েছে অদীক্ষিত ব্যক্তির হাতের রান্না, আর অদীক্ষিত ব্যক্তির হাতের জল সেটাকে মূত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। আর দীক্ষা গ্রহণ মানে গুরুচরণে আত্মসমর্পণ করা আর গুরুদেবের আদেশ উপদেশ মেনে চলা, এটাকে দীক্ষা বলে। দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষার সময় কোন ব্যক্তি গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে দেয় আর ভগবান তাকে নিজের বলে গ্রহণ করে নেয়। আত্মসমর্পণ করে গুরুদেবের কাছে আর আপন হয়ে যায় কৃষ্ণের। বলো রাধে রাধে, প্রেম সে বলো। সেই জন্য যে কোনো প্রকারে হোক না কেন আমাদেরকে কৃষ্ণকে স্মরণ করা উচিত। কৃষ্ণ স্বামীর চরণে যদি আমরা আত্মনিবেদন করি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমাদের প্রত্যেকের একজন স্বামী, তার নাম কে? আমাদের একজন পরম স্বামী আছে, নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য প্রত্যেকেরই, যিনি জন্মগ্রহণ করেছেন সদ্যজাত শিশু, তারও একজন স্বামী, নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ। যার বয়স হয়ে গেছে 90 বছর, তারও একজন স্বামী আছে, নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ। ভুলে গেছি বলেই আমরা আর কোনো সাহায্য পাই না স্বামীর কাছ থেকে। স্বামীর সঙ্গে যদি স্ত্রীর দূরত্ব হয়ে যায়, আর গহনাগাটি কিনে দেবে না কি স্বামী?
হ্যাঁ, ভগবানের সঙ্গে যদি দূরত্ব বেড়ে যায়, ভগবান আর তোমাকে তোমার প্রয়োজনীয় যা উপাদান আছে সেগুলো তোমাকে আর সাপ্লাই দেবে না। বলো রাধে রাধে, প্রেম সে বলো। আমাদের যেদিন থেকে জন্মগ্রহণ করেছি সেদিন থেকে আমাদের একজনই স্বামী, নাম কে? ভগবান শ্রীকৃষ্ণ। আর এই স্বামীর চরণে আত্মসমর্পণ বলছেন, ভজ গোরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজতে যদি হয় সেই অভয় চরণের ভজন করো, যার চরণে গেলে ভয় নেই। নাম কি তার? অভয় চরণ। কার নাম অভয় চরণ? ভগবান শ্রীকৃষ্ণ। দুর্লভ মানব জন্ম সৎ সঙ্গে। বলছে আমাদের এই জন্মটা কেমন? বলছে দুর্লভ। দুর্লভ জন্মে কি করা উচিত? সৎসঙ্গ করা উচিত। দুর্লভ মানব জন্ম সৎ সঙ্গে তরহ এ ভব সিন্ধুরে। বলছে এই দুর্লভ মানব জন্মের সাধু সঙ্গ করো, তাহলে ভব সিন্ধু পার হয়ে চলে যেতে পারবে। তরহ এ ভব সিন্ধুরে। এই পৃথিবীটাকে বলা হচ্ছে অর্ণব সিন্ধু, সমুদ্র। এই ভব সিন্ধু পার হওয়ার জন্য একমাত্র অভয় চরণের ভজন করার প্রয়োজন। প্রেম সে বলো।